পাটিসাপটা পিঠা তৈরি করার পরে কি বারবার উপরে রুটিটা ফেটে যাচ্ছে কিংবা খিসাটা ঠিকঠাক মতো তৈরি করতে পারছেন না, তাহলে আজকের রেসিপি ফলো করে আপনি একটা পারফেক্ট পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারবেন। ওপরের রুটিটা কিভাবে তৈরি করলে ফাটবে না কিংবা খিসাটা কিভাবে খুব মজাদার উপায়ে তৈরি করতে হয় সেই সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ পুরো পাটিসাপটা পিঠার একটা রেসিপি আজকে শেয়ার করেছি। সব কিছু জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রথমেই আমি একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়েছি 2 কাপ শুকনা চালের গুঁড়া, সাথে 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আরও দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো আমার সবগুলো শুকনো উপকরণ নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব যাতে লবণটা খুব সুন্দর করে সব কিছুর সাথে মিশে যায়। আমার মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো আমি যেহেতু আজকে গুড়ের পাটিসাপটা তৈরি করব, তাই আমি 1 কাপ গলানো গুড় এখানে দিয়েছি। গুড়টা কিন্তু বেশ পাতলা ছিল, তাই আমি 1 কাপ পরিমাণে ব্যবহার করেছি। বেশি ঘন থাকলে আপনারা একটু কমিয়ে ব্যবহার করবেন। সাথে এখানে আমি পর্যায়ক্রমে কুসুম গরম পানি দিয়ে তারপরে ব্যাটারটাকে তৈরি করব। আমি পানির পরিমাণটা শেষে বলে দিচ্ছি। তো আমি পর্যায়ক্রমে পানি অ্যাড করে মিশিয়ে নিচ্ছি আর পানি অ্যাড করে নিচ্ছি। এভাবে আমি একটা ব্যাটার তৈরি করেছি। আমি ইতিমধ্যে 2 কাপ কুসুম গরম পানি দিয়েছি। তো আমার ব্যাটারটাকে কিছুটা ঘন মনে হয়েছে, তাই আমি আরও আধা কাপ পরিমাণে কুসুম গরম পানি এখানে দিয়ে তারপরে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। তো আমার মোট পানি লেগেছে কিন্তু 2.5 কাপ, সাথে 1 কাপ গলানো গুড়। গুড়টা কিন্তু বেশ পাতলা ছিল। তো এই পর্যায়ে আমার ব্যাটারটাকে একদম পারফেক্ট মনে হয়েছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা এইরকম রাখলে পিঠাটা তৈরি করতে খুব বেশি সুবিধা হয়। আর আমি যেহেতু শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি, আমি প্রথমে আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এরকম কনসিস্টেন্সির ব্যাটার দিয়ে পাটিসাপটা পিঠা একদম পারফেক্টলি তৈরি করা যায়। আমি যেহেতু শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি, তাই আমি এটাকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক আগের মতোই আছে। যদি কিছুটা ঘন হয়ে যেত সেই ক্ষেত্রে আরও কিছুটা পানি অ্যাড করে তারপরে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক করে নিতে হতো। তো আমি এখন পিঠার জন্য একটা খিসা তৈরি করে নিব। আমার একটা ক্লিপ মিস হয়ে গিয়েছে। আমি এখানে 3 টেবিল চামচ ঘিয়ের মধ্যে 1/4 কাপ চালের গুঁড়া দিয়ে এখন ভেজে নিচ্ছি। আর চুলার ফ্লেমটা একদম লোতে রেখে তারপরে কিন্তু ভেজে নিতে হবে। আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো একদম লো ফ্লেমে এই চালের গুঁড়াটা ভেজে নিয়ে এরপরে এখানে অ্যাড করে দিব জাল করে নেওয়া তরল দুধ 2.5 কাপ। দুধটা অ্যাড করার পরে সাথে সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, কারণ দুধ অ্যাড করার পরে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই ঘন হতে শুরু করবে। যেহেতু চালের গুঁড়া ব্যবহার করেছি, খুব দ্রুতই কিন্তু মিশ্রণটা ঘন হয়ে যাবে। যখন কিছুটা ঘন হয়ে যাবে ওই পর্যায়ে অ্যাড করে দিয়েছি আমি আধা কাপ পরিমাণে গুঁড়া দুধ। এখন এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়া দুধের কোনো গোটা গোটা ভাব এর মধ্যে না থাকে। তারপরে আমি পরিমাণ মতো লবণ এই খিরসার ভেতরে অ্যাড করে দিয়েছি। এতে করে এই খিরসাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর খিরসাটা কিন্তু এই পর্যায়ে অনেকটা ঘন হয়ে গিয়েছে। আমি এখানে আরও একটি উপকরণ অ্যাড করব মিষ্টির জন্য। তো এই পর্যায়ে খিরসাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টির জন্য অ্যাড করে দিব 1/3 কাপ চিনি। চিনিটা অ্যাড করার পরে কিন্তু এই মিশ্রণটা কিছুটা পাতলা হয়ে যাবে। তারপরেও অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। চিনিটা অ্যাড করার পরে কিন্তু 3 থেকে 4 মিনিট জাল করে নিলেই খিরসাটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। আমার খিরসাটা কিন্তু হয়ে গিয়েছে। চুলায় বসে কিছুটা পাতলা মনে হলেও এটি কিন্তু নামানোর পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো আমি আরও 1 মিনিটের মতো নেড়েচেড়ে নামিয়ে জাস্ট এক সাইডে রেখে দিব। এখন আমি পিঠা তৈরির মূল স্টেপে চলে যাব। আমি একটা ননস্টিকি প্যান ব্যবহার করেছি। আর পাটিসাপটা পিঠা তৈরির ক্ষেত্রে অবশ্যই ননস্টিকি প্যানটা ব্যবহার করলে পিঠাটা কিন্তু ভালো হয়। তো প্যানটাকে প্রথমে আমি গরম করে নিয়ে তারপরে একটা টিস্যু পেপার দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি। তারপরে একটা নির্দিষ্ট পরিমাণে ব্যাটার দিয়ে প্যানটাকে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিয়েছি। আমি ভিডিওতে যেভাবে ছড়িয়ে দিয়েছি আপনারা ঠিক এইভাবেই ছড়িয়ে দিবেন। তারপরে আমি যে খিরসাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাকে আমি জাস্ট ওই যে রুটিটা তার এক সাইড থেকে দিয়ে দিব। আর পাটিসাপটা পিঠার ভাঁজ দেওয়া কিন্তু খুবই সহজ। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি এক সাইড থেকে ঠিক কীভাবে ভাঁজটা দিয়েছি। প্রথম ভাঁজটা একটু ধরে দিয়েছি, এতে করে হয় কি ভাঁজটা খুব সুন্দর হয়। আমার একটি পিঠা ইতিমধ্যে হয়ে গিয়েছে। আমি আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আগের বারের মতোই আমি টিস্যু পেপার দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এখন আমি ব্যাটার দিয়ে দিব।
তারপরে প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিব যাতে করে সুন্দর করে পিঠাটা তৈরি করা যায়। এরপরে যখন এই রুটিটা হয়ে যাবে, উপর থেকে কালারটা চেঞ্জ হয়ে যাবে, ওই পর্যায়ে এখানে আমি খেসাটা দিয়ে দিব। পাটিসাপটা পিঠা কিন্তু তৈরি করা খুবই সহজ। খেসাটা আর উপরে রুটির জন্য যে ব্যাটারটা আমি তৈরি করি আমরা, সেটা যদি পারফেক্টলি তৈরি করা হয় তাহলে কিন্তু পাটিসাপটা পিঠা খুবই সুন্দর হয়। তো আমি একইভাবে আগের বারের মতো খেসাটা দেওয়ার পরে ভাঁজগুলো দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, উপরে যদি আপনারা একটু জালি জালি বা একটা ছিদ্র ছিদ্র ভাব আনতে চান, সেই ক্ষেত্রে যেটা করতে হয়, চুলার আঁচটা কিন্তু একটু বেশি রেখে এই পিঠাটা তৈরি করলে উপরে কিন্তু ছিদ্র ছিদ্র ভাবটা আসে। আর যদি উপরে একদম মসৃণ চান তাহলে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখে এই পিঠাগুলো তৈরি করে নিতে হবে। আমি আরও একটা পিঠা আপনাদের বোঝার সুবিধার্থে তৈরি করে দিচ্ছি। তো আমি প্রথমে ব্যাটার দিয়েছি, এখন আমি খেসাটাকে দিয়ে দিব এবং আগের মতোই আমি জাস্ট এক সাইড থেকে ভাঁজটা দিয়ে নিব। আমি আজকে যেমন গুড় দিয়ে পাটিসাপটা পিঠাটা তৈরি করছি বা উপরের রুটিটা গুড় দিয়ে তৈরি করেছি, চিনি দিয়েও কিন্তু তৈরি করা যায়, সেটাও খেতে অনেক বেশি মজা হয়। আমার সবগুলো পাটিসাপটা পিঠা ইতিমধ্যে তৈরি করা হয়ে গিয়েছে, এখন জাস্ট পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। একটা রুটিও কিন্তু ভাঙেনি এবং প্রত্যেকটা পিঠাই উপর থেকে খুব সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আজকের পাটিসাপটা পিঠার রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন।